পিএসজির কাছে হোম আর অ্যাওয়ে ম্যাচ নাই, তারা সব জায়গায় এক সমানই পারফরমেন্স করতেছে, সেটা নিজেদের মাঠেও অপোনেন্টের মাঠে গিয়েও। লাস্ট মুহূর্তে বায়ার্ন মিউনিখ এসে একটা গোল দিল, তার আগ পর্যন্ত আমার বিশ্বাসই হইতেছিল না যে বায়ার্ন মিউনিখ নিজেদের ঘরের মাঠে গোল দিতে পারে নাই, গোল দিতে পারতেছে না, হারতে চলেছে। লাস্ট মুহূর্তে আপনার হ্যারি কেনের গোলে অন্তত তাও একটা গোল তারা বের করতে পেরেছে নিজেদের মাঠে। তাদের অ্যাটাকিং লাইন টোটালি ক্লিক করে নাই। আর পিএসজি তাদেরকে যেভাবে আউটক্লাস করে দিছে, এই জায়গায় একটা সিম্পল একটা হিসাব আছে। পিএসজির টার্গেটই হয়তো এরকম ছিল যে আমরা যদি প্রথমে একটা গোল বের করতে পারি তাহলে আমাদের ডিফেন্সিভ স্ট্রাকচারটা ঠিক রেখে তারপর আমরা অ্যাটাক খেলব, এবং সেটাই করছে। তাদের সবচেয়ে বড় ফায়দাটা কোথায় থেকে এসেছে জানেন? প্রথম 3 মিনিটের ভিতরে তাদের একটা গোল পাওয়া। 1 গোলের তারা লিডে ছিল, আর 1 গোলের 2 গোলের 3 মিনিটের মাথায় গোল দিয়ে 2 গোলের লিডে তারা চলে গেল। তারপরে তাদের কোনো ছিল না যে আমাদের আর একটা গোল বের করতেই হবে। তারাই অ্যাটাক করছে, তারা বিল্ড আপ করছে, বল লুজ করছে, তারপরে সেই বল নিয়ে অ্যাটাক করছে। আবার সেই বল নিয়েও যে অ্যাটাক করছে, তারপরেও তাদের অ্যাটাকিং সেট এত সুন্দর যেটা দেখতে আপনার কাছে ভালো লাগবে। খাবারেজখেলিয়া হোয়াট আ প্লেয়ার ভাই, মাইন্ড ব্লোয়িং। যে সুযোগগুলো, যে আপনার হচ্ছে বলগুলো বায়ার্ন মিউনিখ লুজ করছে, তারপরে তারা যে অ্যাটাকগুলো করছে পিএসজি, সেটা আপনার বায়ার্ন মিউনিখের থেকেও বেটার ছিল। তারা ওই টার্গেটে ছিল না যে আমাদের আপনার হচ্ছে প্রেসিং করে বল নিব, তারপরে আমরা অ্যাটাকে যাব, এর একটা গোল দিব। তারা ওই তাগাদাই ছিলই না, কারণ তারা প্রথম 3 মিনিটে একটা 2 গোলের লিডে চলে গেছে। তারা ডিফেন্সিভ স্ট্রাকচারটা ঠিক রাখছে, ডিফেন্সিভলি তারা আজকে অনেক সলিড ছিল, যার কারণে আপনার হচ্ছে বায়ার্ন মিউনিখের অ্যাটাকারদের আউটক্লাস করে দিছে। হ্যারি কেন গোলটা হওয়ার আগ পর্যন্ত খুব বেশি বিচরণ তার ছিল না, আপনার অলিসেরও খুব বেশি বিচরণ কিন্তু ছিল না। একটা বিষয়টা কি জানেন, এই যে আমরা যারা রিয়াল মাদ্রিদ ফ্যান আছি, বার্সেলোনা ফ্যান আছি, হ্যাঁ, তাদেরকে মনে করেন হচ্ছে আপনার পিএসজি, তারপর বায়ার্ন মিউনিখের কথা বলেন, হ্যাঁ, এই টিমগুলোর সাথে কম্পিটিশন করে আগামীতে চ্যাম্পিয়ন্স লিগ জেতা মোটেও সহজ হবে না। টিমের স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, খেলা চেঞ্জ করতে হবে। তা না হলে আপনি যখন পিএসজি বায়ার্ন মিউনিখের মতো টিমের সাথে পড়বেন, আপনি টিকতে পারবেন না। আপনার প্রত্যেকটা পজিশনে প্লেয়ার লাগবে। এটা বার্সেলোনার কোন, রিয়াল মাদ্রিদের কোন, আগামীতে তারা যদি রাজত্ব করতে চায় চ্যাম্পিয়ন্স লিগে, তাহলে পিএসজি বায়ার্ন মিউনিখের মতো দলের সাথে তাদেরকে ফাইট করতে হবে। এবং তাদের সাথে ফাইট করার মতো মাল সামানা আপনার হচ্ছে বার্সেলোনার নাই, আমাদের নাই, বিশেষ করে আমাদের নাই। মনে করেন কয়েকটা পজিশন ছাড়া আমাদের বাকি সব পজিশনে জোড়াতালি দিয়ে আপনার হচ্ছে ম্যাচ খেলা লাগে, কম্পিটিশন করা লাগে। পিএসজির কথা বলেন, বায়ার্ন মিউনিখের কথা বলেন, তাদের প্রত্যেকটা পজিশনে প্রপার প্লেয়ার আছে, সাবস্টিটিউট আছে। তো আজকের ম্যাচটা ভাই এরকম আশা করেছিলাম না, যদি প্রথমে পিএসজি গোলটা না দিত তাহলে আজকের ম্যাচটা অন্যরকম হইতে পারতো। বাট তারপরে উপভোগ্য হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। এবং বায়ার্ন মিউনিখের অ্যাটাকিং লাইন ক্লিক করেনি, এবং তাদের শটগুলো এরকম ভালো ছিল না। যেগুলো শটের চান্স পাইছে আপনার হচ্ছে অফ টার্গেট শটের জোর ছিল না, একদম বাজে। তো যাই হোক, এই ছিল ছোট্ট আমার অনুভূতি এই ম্যাচটা নিয়ে। আপনাদের অনুভূতিটা নিচের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।